নাও আমরা নেক্সট ক্লাসিফিকেশনে পাই কনজাম্পশন গুডস এন্ড ক্যাপিটাল গুড। ঠিক আছে, আমরা অলরেডি ক্লাস 11 এ একটু ডেফিনেশনও লেখছি, ওই ডেফিনেশনটারে রিকল করিলাই এন্ড দেন উই উইল সি এখানে আমরা কি লেখা আছে। কনজাম্পশন গুড যেটা কনজিউমারে ইউজ করে, লাইক দিস পেন। ক্যাপিটাল গুড যেটা প্রোডিউসারে ইউজ করে টু প্রোডিউস আদার গুড, লাইক মেশিন ইউজড ইন দ্য প্রোডাকশন অফ দিস পেন। এভরিওয়ান একদম মাইনিউটলি কথাগুলো অবজার্ভ করো, তাইলে ঘরে গিয়া মুখস্থ করিয়া লিখতে লাগতো না, সেন্টেন্স তোমরা ফ্রেম করবে। What is the difference between consumption good and capital good? Consumption good যে গুডটা কনজিউমারে ইউজ করে, ক্যাপিটাল গুড হলো সেই গুড যেটা প্রোডিউসারে ইউজ করে। রাইস কনজাম্পশন গুড, বাট ওই রাইস বানাইতে যে সিডস ইউজ হয়েছে প্রোডিউসার গুড। ওই রাইস বানাইতে যে ট্র্যাক্টর ইউজ হয়েছে দ্যাট ইজ ক্যাপিটাল, মেশিন ইজ এ প্রোডিউসার গুড। আমি এই পেন ইউজ করি আর কনজিউমার গুড, বাট যে মেশিন দিয়া পেনটা বনছে সেই মেশিনটা হইল প্রোডিউসার গুড অর টেকনিক্যালি কল ক্যাপিটাল গুড। ঠিক আছে, তো আমরা এখানে কি ডেফিনেশনে লিখলাম? আমরা লিখলাম কনজাম্পশন গুড বা কনজিউমার গুড। জাস্ট আমি কইছি এবং তোমরা দেখো ডিসকাশনে আমি মেনশন করছি এবং এখানে ব্র্যাকেটেও সেটা দেওয়া আছে। কনজাম্পশন গুড ব্র্যাকেটে consumer goods, এটা মানে কি goods used by household to satisfy directly their wants. They are further divided into durable and semi durable goods. আচ্ছা, durable semi durable নিয়ে তেমন কিছু মাথা ব্যথা নেই। সো কনজিউমার গুডস আমরা কারে কইমু? কনজিউমার গুডস বা ক্যাপিটাল গুডস। কনজিউমার গুডস বা ক্যাপিটাল গুডস কারে কইমু? যেটা ডাইরেক্টলি আমার নিডস বা ওয়ান্টস রে ফুলফিল করব। আর ক্যাপিটাল গুডস যেটা ইনডাইরেক্টলি আমার নিডস বা ডিমান্ডে ফুলফিল করব, দ্যাট ইজ ক্যাপিটাল গুড। মানে মেশিন, যে মেশিন দিয়ে এই পেনটা প্রডিউস হয়েছে, নোটিস করো, যে মেশিন দিয়ে এই পেনটা প্রডিউস হয়েছে এই মেশিনে ইনডাইরেক্টলি আমার নিডস রে ফুলফিল করছে। কারণ যদি মেশিন থাকতো না, পেন প্রডিউস হইতো না, পেন প্রডিউস না হলে এই পেনে ডাইরেক্টলি আমার নিডস রে স্যাটিসফাই করতে পারলাম না। বুঝতে পারছি? সো ডেফিনেশন ইউ ক্যান রাইট ইন মেনি ওয়ে। Consumer good বা consumption good is something which can directly satisfy human wants, and producer good or capital good is something which indirectly satisfy human wants. Is it clear? তেমন টাফ কিছু না। Capital goods, fixed assets of producers like machines or equipments used in the production process for several years. They do not get merged into the final product. For example, a robotic arm, anyway, robotic armটা কিছু না। ক্যাপিটাল গুডটা কি? আমরা মেশিনসকে ক্যাপিটাল গুড বলি। কাকে ক্যাপিটাল গুড বলি? মেশিন, যেটা দিয়ে আরেকটা জিনিস প্রডিউস হয়। ইন্টারমিডিয়েট গুডসটাও একটা কাইন্ড অফ ক্যাপিটাল গুডসই, বাট তারে আমরা আরেকটা ক্যাটেগরাইজ করিয়ে রাখছি সেপারেটলি, ইন্টারমিডিয়েট গুড। আর ইউ গেটিং? লাইক র মেটেরিয়ালস, মানে এই পেনটা শুধু মেশিন দিয়ে প্রডিউসর না, এই পেন প্রডিউস হইতে একটা প্লাস্টিকও লাগছে। বুঝাইতে পারি আর সবাই রে? এই পেন প্রডিউস শুধু আমি একটা মেশিন দিলাম, দিয়া ফেলাম এই পেন প্রডিউস করিলাম, নট পসিবল। অ্যালং উইথ দ্য মেশিন তোমার এজ এ প্রডিউসার তোমার প্লাস্টিক্সও দরকার। সো প্লাস্টিক ইজ র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট। ওকে, কি ডিফারেন্সটা কিটা? কনজাম্পশন গুডস স্যাটিসফাই ওয়ান্টস ডাইরেক্টলি and capital goods satisfy wants indirectly. এটা ডাইরেক্টলি আমারে ইয়ে করে আর সেটা ইনডাইরেক্টলি করে। The difference lies in whether the goods satisfy a human want directly or indirectly. এখানতে আমরা একটু ফোকাস করি, যেভাবে ফাইনাল গুড আর ইন্টারমিডিয়েট গুডে করছিলাম। আবার রিপিট করি, ক্লাস 11 এ ফাইনাল গুড ইন্টারমিডিয়েট গুডের ডেফিনেশন ডিফারেন্স আমরা করছি। অলমোস্ট সেম ডেফিনেশন ডিফারেন্স আমরা এখানেও লেখা, বাট পরে আমরা আরো 4টা পয়েন্ট দিয়ে এইখানে আরো বেশি ডিপলি বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, এই 4টা পয়েন্ট কি আছিল? প্রোডাকশন বাউন্ডারি, রিসেল ভ্যালু, দেন প্রোডাকশন বাউন্ডারি একটা ছিল, রিসেল ভ্যালু আরেকটা ছিল, দেন টাইম ফ্যাক্টর একটা ছিল। ঠিক আছে, এইগুলো ফ্যাক্টর দিয়ে আবার আমরা ফাইনাল আর ইন্টারমিডিয়েটের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করি। এখানে আবার আমরা একটা ডিফারেন্সিয়েশন দেখতে পাই আর বিটুইন কনজাম্পশন এন্ড ক্যাপিটাল গুড। কি ডিফারেন্স? ফার্স্ট হলো নেচার অফ ডিমান্ড। ডিমান্ড কিভাবে হয়? কনজাম্পশন গুডস হ্যাভ ডাইরেক্ট ডিমান্ড, ক্যাপিটাল গুডস হ্যাভ ডিরাইভড ডিমান্ড, মানে ইনডাইরেক্ট ডিমান্ড। ঠিক আছে, দেন আমরা আরেকটা যেটা নেচার থেকে আমরা দেখব প্রোডাক্টিভ ক্যাপাসিটি। প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে কি পাই? Only capital goods increase the future productive capacity of an economy, consumption goods does not.
প্রোডাকশন ক্যাপাসিটিতে আমরা কি পাই? ক্যাপিটাল গুডের মেশিনের ক্ষমতা আছে ফার্দার আরো কিছু গুড প্রডিউস করতে, বাট এই পেনের আর কোনো ক্ষমতা নাই ফার্দার অন্য কোনো গুড প্রডিউস করতে। বাট যে মেশিন দিয়ে পেনটা প্রডিউস হয়েছে সেই মেশিন দিয়ে আরো ফার্দার গুড প্রডিউস হবে। ক্লিয়ার আছো? নাথিং টাফ। দ্য ওভারল্যাপ মানে ওভারল্যাপিং হওয়ার কিনা, একটা থেকে আরেকটাতে যার কিনা। The same good can be either a laptop is a consumption good if you use it for gaming, but it is a capital good if a freelancer design মানে কি আমার ঘরে কম্পিউটার আছে, যে কম্পিউটার দিয়ে আমি আমার ঘরের কাজ করি, সো এটা আমার কাছে কনজিউমার গুড। বাট ল্যাপটপ বা কম্পিউটার তো আমরা একটা মেশিন মেড প্রোডাক্ট ভাবি, বাট সেম কম্পিউটার তুমি একটা জেরক্সের দোকানে ইউজ করতে, এটা কিন্তু তখন তোমার কাছে ক্যাপিটাল গুড, বিকজ দ্যাট কম্পিউটার নাও বিকামস or generating income for you। ব্যাপারটা বুঝাতে পারছি? তোমার কাছে একটা কম্পিউটার আছে যেটা তুমি ঘরে ইউজ করতে ফর পার্সোনাল ইউজ, কনজিউমার গুড। সেম কম্পিউটার তুমি নিয়ে এখন দোকানে ইনস্টল করছো, যেটা দিয়ে তুমি প্রিন্ট আউট করতে, জেরক্স করতে, ফটো বানাইলা, এটসেট্রা এটসেট্রা, দ্যাট বিকামস নাও ক্যাপিটাল গুড। ঠিক আছে? ওকে, নাও নেক্সট কাম টু দ্য মোস্ট ভাইটাল টপিক, স্টক ভার্সাস ফ্লো। এটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু, স্টক ভার্সাস ফ্লো। স্টক কনসেপ্ট বা স্টক ভেরিয়েবল এন্ড ফ্লো ভেরিয়েবল। এক্সামে মিনিমাম 1 মার্ক হইলেও এই টপিক থেকে পাইবাই, মিনিমাম 1 মার্কের কোয়েশ্চন থাকে। স্টক measured in particular point of time, point, and flow it is measured over a period of time. Stock it is a static concept, static বুঝ रहा है तो static বুঝ रहा है तो fixed. Flow is a dynamic concept. Example, your bank balance, your monthly salary, leave it. আমি একটা সিম্পল এক্সাম্পল নেই, ঠিক আছে? মনে করো তোমার ঘরে একটা 1000 লিটারের সিনটেক্স আছে, ঠিক আছে? তুমি আজকে সকালে মোটরের সুইচ অন করলাই, হাফ এন আওয়ার মোটর চালাই যায়, হাফ এন আওয়ার কোনো ম্যাটার না, 1 আওয়ারই চালাইলাই, চালানোর পরে সিনটেক্সটা ভরি গেল, আই মিন ট্যাঙ্কটা ফিল আপ হয়ে গেল। নাও দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ এ স্টক, এবং সারাদিন তুমি ট্যাপ খুলিয়ে খুলিয়ে এখান থেকে জল ইউজ করলে, দ্যাট ইজ কল্ড ফ্লো কনসেপ্ট। বোঝাতে পারলাম কি ব্যাপার? তোমার একটা গোডাউন আছে, আই মিন ইউ আর এ শপকিপার এন্ড ইউ হ্যাভ এ গোডাউন, যে গোডাউনে তুমি মনে করো 5000 প্যাকেটস রাইস রাখছো, আর এর ঠিক কিনারে বা এর সাথে মনে করো একটা তোমার দোকান আছে, গোডাউন থেকে ডেইলি 100 প্যাকেটস চাউল রাইস আন্ডা আর সেল করে রায়। গোডাউনে যা আছে সেটা স্টক কনসেপ্ট, সেটা ফিক্সড স্ট্যাটিক, আর শপে যা আছে চাল যেটা সেল হয় এটা ডাইনামিক। গোডাউনে যে চালটা স্টক করে রাখছো দ্যাট ইজ স্ট্যাটিক, ইট ইজ স্ট্যাটিক ফর এ পিরিয়ড অফ টাইম। মেবি ওই 5000 প্যাকেটস তোমার 5 ডেজে শেষ হইব, বা 1 মান্থে শেষ হইব, বা 2 ডেজে শেষ হইব, বা 6 মান্থে শেষ হইব, বাট ইট ইজ ফিক্সড ফর এ পিরিয়ড অফ টাইম। দ্য সেম ওয়ে যে জল তুমি ট্যাঙ্কিতে ফিল আপ করিয়া রাখছো, দ্যাট ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ ফিক্সড ফর এ পিরিয়ড অফ টাইম। মেবি তুমি পুরা ডে এটার ইউজ করবে, বা 2 দিন ইউজ করবে, বা 4 আওয়ার্স ইউজ করবে, আর একটা পয়েন্ট অফ টাইমে তোমার এটা কভার করছে। বুঝাতে পারছি? সো মানে স্টক বলতে আমরা কি বুঝি? স্টক বলতে আমরা বুঝি যেটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমরা এই সকালে জল ভরিয়া সেটা রাখলাম, আজকে আমি এতটা প্যাকেটস অফ রাইস আমি স্টোর করলাম। আর ফ্লো কিটা যেটা কন্টিনিউয়াস প্রসেসে চলে, যে ওয়াটার ট্যাঙ্কির ওয়াটারটা আমি কন্টিনিউয়াসলি সারাদিনে ইউজ করলাম, ওই রাইসটা আমি গোডাউন থেকে ফর এ মান্থ, ফর এ ডে, ফর এ উইক, ফর হোয়াটএভার এটা পিরিয়ড অফ টাইমে আমি সেটাকে ইউজ করলাম। বুঝাতে পারছি? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এক্সাম্পল ডেফিনেশন কিছু না কিছু তো এক্সামে থাকবো। হোয়াট ইজ স্টক? এনি ডাউট? ইয়েস, বলো। শিওর? Let me repeat. What is static? I mean stock and flow. Stock মানে যেটা একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে মেজার করা হয়, আন্ডারস্ট্যান্ড? ফ্লো মানে একটা পিরিয়ড অফ টাইমে মেজার করা হচ্ছে। স্টক বলতে আমরা একটা স্ট্যাটিক কনসেপ্ট বুঝাই, ফিক্সড কনসেপ্ট, বাট আমরা ফ্লোতে যখন আই, ইট ইজ নট এ ফিক্সড, ইট ইজ ডাইনামিক, কিপস অন চেঞ্জিং।
ঠিক আছে? The example, give it. Now next concept is gross and investment and depreciation, যেটা আমরা already discuss করছি last class-এ depreciation কি, this and that. This concept explain how an economy grows its productive capacity. Anyway, gross investment. First আমরা বুঝি investment মানে কি। চলো, let me take from you. What is investment? এটা ইনভেস্টমেন্ট না? ওকে, তাহলে হোয়াট ইজ সেভিংস? হোয়াট ইজ সেভিংস? দেখতে হবে। আচ্ছা, গ্রস ভুলে যাও, বলো না হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? প্লিজ একটু রেসপন্ড করো সবাই, একজন দুইজনেতে কইলে হইতো না, ভুল কো নো ইস্যু। ইনভেস্টমেন্টে রিস্ক ফ্যাক্টর থাকে, সেভিংসে থাকে না। এনিওয়ান এলস? ইনভেস্টমেন্ট গ্রো হয়, সেভিংস গ্রো। সেভিংস কেন গ্রো হবে না, মানে আনলেস ইউ অ্যাড দ্য গ্রো। আর সেভিংসে এক সেকেন্ড, ইনভেস্টমেন্ট না না, ফরগেট অ্যাবাউট সেভিংস, প্লিজ কনফাইন ইয়োরসেলফ টু ইনভেস্টমেন্ট। সেভিংস আমরা পরে আসছি, এখন কোনো এটা নিয়ে মাথা ঘামানো নেই। টু স্টার্ট এ নিউ থিং। আচ্ছা, দিস সাইড হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টের মানে কি সমাদৃতা? দাঁড়াও বাবা, এক সেকেন্ড, ইয়েস প্লিজ। কুইজে ও মানে কে? অনেকেই বলেছে। কার কথা? অলিনা না অঙ্কুরি? অঙ্কুরি, হ্যাঁ। কিছু নতুন স্টার্টআপ করবে, হ্যাঁ। তার জন্য কিছু একটা ইনপুট দেওয়া, ওটা তোমার পয়সা হতে পারে বা হার্ডওয়্যার হতে পারে। আচ্ছা, that an important term she has used and the term is input. এটা একটা ভালো ওয়ার্ড। আর কেউ বাকিরা? unnecessary gossip না। What is investment? শুরু কারেক্ট করছো, ভুল শেষ ভুল করছো। What is investment? আচ্ছা চলো, আমরা একটা কমন মিস্টেক, yes now it is correct. আমরা একটা কমন মিস্টেক, যদিও ইট ইজ কোয়াইট ন্যাচারাল, মিস্টেকটা হইলো ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি টাকা খাটানো। ইয়েস, টাকা তো খাটাইতে লাগবে, টাকা ছাড়া তো ইনভেস্টমেন্ট হচ্ছে না। বাট এজ উই আর স্টাডিং ইকোনমিক্স, আমরা আরো বেশি স্পেসিফাইড ডেফিনেশন দরকার, ডেফিনেশন বা কনসেপ্ট দরকার। স্পেসিফাইড কনসেপ্ট কি বলছে? ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক, মানে চেঞ্জ ইন অ্যাসেট, মানে চেঞ্জ ইন ইনপুটস। দ্যাট ইনপুট মাস্ট বি এ ক্যাপিটাল ইনপুট, মেশিন। ইনভেস্টমেন্ট বলছে ইনপুট চেঞ্জ মানে মেশিন চেঞ্জ, র মেটেরিয়ালস চেঞ্জকে টেকনিক্যালি এখানে ইনভেস্টমেন্ট বলা হচ্ছে না। বলছিলাম র মেটেরিয়ালস চেঞ্জ করারে ইনভেস্টমেন্ট বলে না, বিকজ যখনই আমরা ইনভেস্টমেন্ট বলে দেব বা গ্রস ইনভেস্টমেন্ট বলে দেব, সাথে সাথে কনসেপ্ট এসে যাবে ডেপ্রিসিয়েশন। র মেটেরিয়ালস এর কোনো ডেপ্রিসিয়েশন হয় না, নাই, এই ধরনের কোনো কনসেপ্ট নাই। বুঝাইতে পারি? আর এভরিওয়ান ফলো করতে পারছো? সো হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট মিনস চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক or change in machine or change in input, but that input must be a physical input, capital input, machine. Understand? আর এই ইনভেস্টমেন্টের যে লস হয়, লস মানে মেশিনসের যে ভ্যালু কমে, সেটাকে টেকনিক্যালি বলে ডেপ্রিসিয়েশন। সো হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন মিনস fall in the value of capital asset due to normal wear and tear. বুঝাতে পারছি? হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? আচ্ছা, ডেপ্রিসিয়েশনের কিন্তু আরেকটা নাম হয় রে,
এটাও নোট করিয়ে রাখো, কারণ নিউমারিক্যালে থাকবো তখন তোমরা ডাউট মানে কনফিউজ হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন আর একটা মানে হলো কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। কি মানে? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। তার মানেটা কি? তার মানে হলো ফল ইন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট ডিউ টু নর্মাল wear and tear. Second term of consumption of fixed capital. Na? হ্যাঁ, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল বা ফিক্সড গুড। ওকে, সো আমরা বুঝলাম ইনভেস্টমেন্টটা কি জিনিস। ইনভেস্টমেন্ট মানে চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক। ঋতিকা, ইনভেস্টমেন্ট মানে কি? চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক, চেঞ্জ ইন ফিক্সড অ্যাসেট, চেঞ্জ ইন ইনপুট। আর ওই ফিক্সড অ্যাসেট বা ফিক্সড ইনপুট বা ক্যাপিটাল স্টকের যখন ভ্যালু ফল করে, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? মানে মনে করো দিস ইজ স্মার্ট বোর্ড, থ্রু দিস স্মার্ট বোর্ড আই এম টিচিং, সো আমার কাছে এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। বাট এই স্মার্ট বোর্ডটা যদি আমি আমার ঘরে ডোমেস্টিক্যালি ইউজ করি, এটার ক্যাপিটাল না, এটা কনজাম্পশন গুড। ব্যাপারটা বোঝাতে পারছি? সেম স্মার্ট বোর্ড আমি আমার ঘরে আমার পার্সোনাল কাজে ইউজ করি, আর তখন আমার কাছে কিন্তু এটা কনজাম্পশন গুড। বাট দিস স্মার্ট বোর্ড আই এম ইউজিং টু টিচ ইউ, দ্যাট বিকামস দ্য ক্যাপিটাল গুড। নাও এই স্মার্ট বোর্ডটা আমি আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে যত টাকা দিয়ে কিনলাম, আজকের দিনে এই স্মার্ট বোর্ডের এই ভ্যালু না, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। এই ভ্যালুটা কমছে কেন? কমছে ডিউ টু নর্মাল ওয়্যার এন্ড টিয়ার, মানে ডিউ টু নর্মাল ইউজ। এই যে ফর দ্য লাস্ট 2-3-4 ইয়ার্স আমি যে স্মার্ট বোর্ডটারে ইউজ করলাম, এই ইউজের ফলে স্মার্ট বোর্ডের ভ্যালুটা কমে গেছে, অ্যান্ড দ্যাট ইজ টেকনিক্যালি কল্ড ডেপ্রিসিয়েশন অর কনজাম্পশন অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটটা কনজিউম করা হয়েছে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? নাও গ্রস ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু আমরা কি পাই? নেট ইনভেস্টমেন্ট প্লাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? বা ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু আমরা কি পাইমু? ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু কি পাইমু রে? গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস নেট ইনভেস্টমেন্ট। গ্রস থেকে নেট ডিডাক্ট করে দিলে, বা আরো স্পেসিফিক্যালি আমরা যদি গ্রস থেকে মানে নেট ইনভেস্টমেন্ট আমরা কিভাবে পাইমু? নেট ইনভেস্টমেন্ট পাইমু আমরা গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। বুঝাতে পারছি? ফর্মুলাটা জাস্ট মাথায় রাখো, সিম্পল মাইনাসের ফর্মুলা, কোনো সময় আমরা ইউজ করতে লাগতে পারে। সো নেট ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? গ্রস ইনভেস্টমেন্ট, মানে টোটাল যে ইনভেস্টমেন্ট হয়েছে ফর এ পিরিয়ড অফ টাইম, মেবি 1 ইয়ার, স্পেসিফিক্যালি আমরা 1 ইয়ারই ধরি, মানে একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার ধরি। তো একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে যতটা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে, সেই ইনভেস্টমেন্ট থেকে ওই মেশিনের বা ক্যাপিটালের যদি ভ্যালুটাকে আমরা ডেপ্রিসিয়েট করে দেই, আমরা পাই যাবো depreciation. Net investment. Clear? Clear? বুঝতে পারছি? ফর দ্য হোল ইয়ার আমরা যে মেশিনটারে ইউজ করলাম, সেই মেশিন থেকে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করলে আমরা নেট ইনভেস্টমেন্ট পাই যাই। Am I clear? Everyone? চলো, let's move, and now we will move to an important point, that is circular flow of income, and for this we will use a separate video.